হামিদা মুসাল্লি মুসলিম আহমাবাদ সম্মিলিত হাজিরিন, আজকে আপনার সামনে আলোচনা হবে জমিন বিষয়ে। তো জমিন যখন আমাদের চতুর্দিকে সমান হবে, যেমন ধরেন উত্তর দিকে 200, দক্ষিণ দিকে 200 অর্থাৎ 200 ফিট, এবং পূর্ব দিকে 200 ফিট, পশ্চিম দিকে 200 ফিট। তো এমন তো অবস্থায় আমাদের কী করণীয়? এমন তো অবস্থায় আপনি জমিন কীভাবে বাইর করবেন যখন চতুর্দিকে সমান হবে? তো যখন চতুর্দিকে জমিন সমান হবে তখন এইভাবে আমাদের জমিন বাইর করতে হবে যে প্রথমে যে কোনো একটি সংখ্যা, অর্থাৎ পূর্ব দিক হোক, পশ্চিম দিক হোক, বা উত্তর দিক হোক বা দক্ষিণ দিক বা উত্তর পূর্ব, যে কোনো একদিকে আপনার একদিকের সংখ্যাকে একটি অপরের ভিতরে গুণ দিতে হবে। যেমন ধরেন পূর্ব দিকে জমিন আছে আমার 200 ফিট, পশ্চিম দিকেও আমার 200 ফিট। তো এই 200 ফিট আর 200 ফিটের ভিতরে গুণ দিতে হবে। দেওয়ার পরে এই গুণ ফলকে যা বাইর হবে, এই গুণ ফলকে আমরা 435.60 দেওয়া আমরা ভাগ দেব। এই ভাগ দিলে আপনার জমিন কিন্তু বাইর হয়ে যাবে। তো আমার জমিন আপনার জমিন যেটা আছে এতটুকু আমার কত হচ্ছে টুকনা, অর্থাৎ কতটুকু জমি আছে এই জমিটা আমার আপনার বাইর হয়ে যাবে। অর্থাৎ কত কাটা বা কতটুকু জমি এটা আমাদের যে বাইরে হয়ে যাবে যে কতটুকু না জমি এর ভিতরে আছে। এরপরে যখন আপনার জমিন চতুর্দিকে সমান হবে না, যেমন ধরেন পূর্ব দিকে 200, পশ্চিম দিকে আছে আপনার 90 ফিট, বা উত্তর দিকে 50 ফিট, দক্ষিণ দিকে 70 ফিট, যখন এমন অবস্থায় হবে তখন আপনার জমিন কীভাবে বাইর করবেন যে চতুর্দিকে সমান নয়, অর্থাৎ কোনো দিকে কম বেশি। তখন এই জমিকে বাইর করতে হলে আপনাকে প্রথমে পূর্ব এবং পশ্চিম এভাবে যোগ দিতে হবে। আচ্ছা, যে সংখ্যা আছে ধরেন পশ্চিম দিকে আছে আপনার 200 ফিট এবং পূর্ব দিকে আছে 90 ফিট। তো এমন অবস্থায় এই দুইটার ভিতরে যোগ দেবেন। তো যোগ দিলে দেখা যাচ্ছে আপনার 290 বাইর হয়। তো এই 290কে আপনি 2 দ্বারা ভাগ দিবেন। 2 দ্বারা ভাগ দিয়ে যখন আপনার বাইর হবে হচ্ছে 145। তো 145 যখন বাইর হবে এবং এবার যে বাইর হয়েছে এটা রেখে দেবেন। এরপরে আপনার পূর্ব পশ্চিম গেছে উত্তর দক্ষিণ, এবার উত্তর দিকে আপনি যোগ করবেন। উত্তরে হচ্ছে আপনার 50 ফিট, দক্ষিণে আছে 70 ফিট। এমন তো অবস্থায় আপনি কী করবেন, এই দুটোর ভিতরে যোগ দেবেন। যোগ দেওয়ার পরে যোগফল বাইর যোগ দিলে দেখা যাচ্ছে 120 হয়। এরপরে এই যোগটা আপনি 2 দ্বারা ভাগ দিবেন, এই হচ্ছে ফলাফলটাকে। তো 2 দ্বারা ভাগ দিলে আপনার 60 বাইর হয়। এবার এই 60 আর 145 এর ভিতরে দুইটার ভিতরে আবার গুণ দেবেন। এই দুইটার ভিতরে গুণ দিলে দেখা যাচ্ছে আপনার 8700 হয়। তো এমন অবস্থায় আপনার এই ভাগফল, অর্থাৎ এই যে সংখ্যা বাইর হবে গুণ দেওয়ার পরে, এটা আপনি 435.60 দিয়ে বাইর করলে আপনার কত শতাংশ জমি আছে এই জমিটা বাইর হয়ে যাবে। আরেকটা বিষয় দেখেন, আরেকটা অঙ্ক দেখাই দিই, বুঝাই দিতেছি যে আপনার পশ্চিম দিকে 150 ফিট, পূর্ব দিকে 70 ফিট। তো এটা যখন এমন হবে প্রথমে পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ যে কোনো একটা সাইড আপনাকে যোগ করে নিতে হবে। যেমন পূর্ব দিকে পশ্চিম দিকে 150 ফিট, পূর্ব দিকে 70 ফিট। তো যোগ করলে 220 বাইর হয়। এই 220টাকে 2 দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে বাইর হয় 110। এরপর আপনি এই যে পূর্ব পশ্চিম গেল, এবার উত্তর দক্ষিণ কোণাবে মাপ দিবেন। তখন দেখবেন যেটি দক্ষিণ কোণে মনে করেন যে 100 ফিট, উত্তর দিকে 50 ফিট, তো হয় আপনার যোগ হয় 150 ফিট। এই 150টাকে আপনি আবার 2 দ্বারা ভাগ দিবেন। দেওয়ার পরে আপনার বাইর হবে 75 ফিট। এবং এই 75 ফিট যখন বাইর হবে, এবার এই যে ভাগ যে আমরা অংশ করলাম 110 এবং 75, এই 110 এবং 75কে আপনি গুণ দিবেন। গুণ দিলে যা বাইর হয় এই ভাগফলকে আপনি এই গুণফলকে আপনি 435.60 দিয়ে ভাগ দিবেন। অর্থাৎ 435.60 দিয়ে ভাগ দিলেই আপনার কত শতাংশ জমি আছে এই জমি বাইর হয়ে যাবে। ইনশাল্লাহ আজকে জমিনের আলোচনা গেল, সামনে আনাগোনা করা ক্রান্তি আলোচনা আসবে, সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।